নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। রমজান মাস তো চলছে। অনেকদিন অনেক কিছুই তো আমরা বানালাম। একঘেয়েমি যখন অনেক কিছু বানানো হয়ে গেছে, তখন এইটা একবার বানিয়ে দেখতে পারেন। খুব চটজলদি হয়ে যাবে এবং বাড়িতে সামান্য যদি কিছু ২-১টা জিনিস থাকে সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। কয়েকটা আলু আর একটা ডিম দিলেই কিন্তু এই সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। যেরকম ক্রিসপি খেতেও কিন্তু অনবদ্য। এটা যদি একবার বানান তো এটা বাড়িতে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। আশা করি সেইরকম মানসিক প্রস্তুতি নিয়েই আপনারা এটা বানাবেন। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হবে। এটা বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তাই আসুন এটা কিভাবে সহজে বানিয়ে নিতে পারি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। এটা বানানোর জন্য যেহেতু আলুর রেসিপি সেহেতু আলু তো লাগবেই। এই আলুগুলো আমি এইরকম ডুমো, ডুমো করে কেটে নিয়েছি। এটা আপনাদের সময়ের বাঁচানোর জন্যই আমি আলুটা আগে থেকে কেটে রেখে নিয়েছি যে কেটে দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে কিরকম পিসটা করেছি দেখিয়ে দিয়েছি। এই কাবাব স্টিকগুলো কাঠের আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখবেন আমরা যদি কখনো কোনো কিছু ভাজি যদি না ভিজিয়ে নিই না অনেক সময় কাঠিগুলো অন্যরকম একটা ফেটে টেটে যায়। কাজ করতে অসুবিধা হয়। একটু জলের মধ্যে ভিজিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর হবে। এরপর একটার পর একটা আলু এভাবে কাঠিগুলোর মধ্যে গেঁথে নেব আমি। যেরকম ধরুন ৪টে ৫টা টুকরো যেরকম ধরবে আপনার যেরকম মনে হবে সেরকম আপনি এগুলো লাগিয়ে নেবেন। দেখবেন তাহলেই হয়ে যাবে। দেরকে আমি ১টা ২টো লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। ২টো আমার মোটামুটি দেখানো হয়ে গেছে। আর আপনাদের সময় নষ্ট করব না। বাকিগুলো করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন এইভাবেই আপনারা লাগাবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। বাকিগুলো লাগিয়ে নেওয়ার পর দেখুন আমার কয়েকটা হয়েছে, বেশি হয়নি। আমি অল্প পরিমাণেই করছি। যে এই কটা হয়েছে আমার আমি এরপর এটা একটু সেদ্ধ করতে হবে। আমি ১ম এই জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন জলটা গরম হয়ে গেছে। এই জলটার মধ্যে কিছু মসলা আমি দেব। কারণ নাহলে আলুটা সেদ্ধ যখন করতে দেব যদি কিছু মসলা না দিই আলুটা কিন্তু একদম ফ্যাকাসে লাগবে, পানসে লাগবে। খেতে ভালো লাগবে না। ওইজন্য এই জলটার মধ্যে কিছু মসলা দেওয়া অবশ্যই প্রয়োজন। আর জলটা যখন এরকম ভালো মতো একটা গরম হয়ে যাবে, মানে ফুটে ওঠার একটু আগে, তখন আপনারা কিন্তু মসলাগুলো ব্যবহার করবেন। যেমন দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। এখানে কেউ স্বাদ মতো দেওয়ার তো কিছু নেই। এটা একটা নিজের আন্দাজ করে দেবেন। দিয়ে দিলাম আমি একটা ছোট চামচের ১ চামচ চাট মসলা। আর একটু নুন আর একটু হলুদ। একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। নুন তো ১ম এই দিয়ে দিয়েছিলাম। এই চাট মসলাটা দেবার একটু চেষ্টা করবেন। তাহলে না স্বাদটা খুব সুন্দর একটা টক ব্যাপারটা থাকবে, বেশ ভালো লাগবে। দিয়ে তাহলে এর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো। আলুগুলো মোটামুটি 75 থেকে 80% মতো আমি কিন্তু সেদ্ধ করে নেব। কেন এই আলুগুলো তাহলে ওগুলো আমার ভাজার সময় কম সময় লাগবে। আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়ে এর মধ্যে আমার কিছু ব্যাটার তৈরি করতে লাগবে। আসুন সেইগুলো আমি বানিয়ে নিই। আলুটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখুন আলুগুলো আমার ফুটে গেছে ভালোভাবে। আলুটা সেদ্ধও হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে একটা জায়গায় একটু ঠান্ডা হতে দিয়ে দেবো। যাতে আলুগুলো একটু ঠান্ডা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দিয়ে এরপর এখান থেকে আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন জল থেকে আমার সবগুলো তোলা হয়ে গেছে। এরপর আমি পরের স্টেপে যে আমার ব্যাটারটা তৈরি করতে লাগবে সেটা আমি তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করার জন্য ১ম এই বলেছিলাম যে একটা ডিম থাকলেই বাড়িতে হবে। সেই একটা ডিম আমি এখানে ব্যবহার করব। যদি আপনারা পরিমাণে অনেকটা বানান তাহলে অবশ্যই আপনাদের অনেকগুলো লাগবে, একের বেশি লাগবে। এখানে আমি ৪ চামচ মতো ময়দার ব্যবহার করব। ময়দার ডিম দিয়ে একটা কোটিং কিন্তু খুব সুন্দর হয় এটা আমরা অনেকেই জানি। কেউ চাইলে একটু কর্নফ্লাওয়ার ব্যবহারও করতে পারেন। এখানে একটু সামান্য পরিমাণ নুন দিলাম। আলুতে যেহেতু নুন আছে সেরকম বুঝে কিন্তু নুনটা দেবেন। আমি এখানে ছোট চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম। এগুলো ভালো করে একটু মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স আর একটু দিয়ে দেবো আমি এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আর এখানে দেবো আমি একটু চাট মসলা। চাট মসলাটা দিলে একটু স্বাদটা ভালো লাগবে। চাট মসলা যদি কারো বাড়িতে না থাকে স্কিপ করতে পারেন। তবে দেওয়ার চেষ্টা করবেন, দিলে খেতে ভালো লাগবে। এটা ভালো করে মিক্স করে নেব। কিন্তু এই একটা ডিম দিয়ে কিন্তু এতটা ময়দা তো হবে না। এর মধ্যে একটু সামান্য জলের ব্যবহার আমাকে করতে হবে। খুব বেশি জলের ব্যবহার করবেন না। এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেখবেন একটা মোটা মতো যেন ব্যাটার তৈরি হয়ে যায়। দেখুন ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে খুব একটা পাতলাও নয়, অথচ খুব একটা গাঢ়ও নয়। এরকমই একটা ব্যাটার আমাদের লাগবে। খুব বেশি পাতলা হলে কিন্তু কোটিংটা ভালো হবে না। আর খুব বেশি গাঢ় হয়ে গেলেও কিন্তু হবে না। দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে ব্যাটারটা মোটামুটি এরকমই করবেন তাহলে হয়ে যাবে। এরপর আসুন আলুগুলোর মধ্যে ব্যাটারটা লাগাই।
ব্যাটারটা চামচের সাহায্যে এরকম করে আলুগুলোর মধ্যে একটু ভালো করে লাগিয়ে দেবেন। যেন দেখবেন যেন প্রত্যেকটা আলুর মধ্যে ব্যাটারগুলো পায়। দিয়ে এক্সট্রা যে ব্যাটারটা একটু ঝেড়ে এভাবে ফেলে দেবেন। দিয়ে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়ে নেবেন। কারোর বাড়িতে যদি ব্রেড ক্রাম্ব না থাকে, যদি কারোর বাড়িতে টোস্ট বিস্কুট থাকে সেটাও কিন্তু গুঁড়ো করে নিলে কিন্তু ব্রেড ক্রাম্বের কাজ করবে। বা পাউরুটিকেও যদি কেউ গুঁড়ো করে নেন সেটাও কিন্তু হবে। একই রকম মতো কাজ হবে। আমার কাছে টোস্টের গুঁড়ো ব্রেড ক্রাম্ব ছিল সেটাই আমি ব্যবহার করেছি। একই রকমভাবে আবার এই স্টিকটাও আমি করে নেব। এই একই রকমভাবে ব্যাটারটা লাগিয়ে দেবেন। লাগিয়ে নিয়ে একটু ছেড়ে ফেলে দিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে লাগিয়ে দেবেন। একটু ভালো করে সময় নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে লাগাবেন, যাতে জিনিসগুলো বেশ ভালো মতো কোটিং হয়। কোটিংটা না হলে কিন্তু যদি আলুটা বেরিয়ে থাকে তাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না, ক্রিসপি লাগবে না। চেষ্টা করবেন যেন এই ব্যাটার আর ব্রেড ক্রাম্বের কোটিংটা বেশ সুন্দর মতো হয়। যেন আলুটাকে পুরোপুরি ভালোভাবে কভার করে নেয়। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে জিনিসগুলো কভার হচ্ছে। তেলটা মোটামুটি আমার মিডিয়াম হিটে গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি এগুলো একটা, একটা করে দিয়ে দেবো। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। আমার ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যেতে পারে। এরপর আমি এগুলো ভালো করে বাদামি রং করে ভেজে তুলে নেবো। যেটা সুন্দর একটা কালার হয়ে যাবে সেরকম অবস্থা পর্যন্ত ভেজে নিয়ে আমি এটা তুলে নেবো। যেহেতু আলুগুলো আমার প্রথম থেকে সেদ্ধ করা, খুব বেশি সেদ্ধ করার আমার কোনো প্রয়োজন নেই। একটা মিডিয়াম হিটে যদি ভাজেন তাহলে মোটামুটি একটু ক্রিস্পি হয়ে যাবে। তাহলে এটা আপনার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে ভেজে গরম, গরম যদি আপনি সস দিয়ে পরিবেশন করেন দেখবেন আপনার সবাই ফ্যান হয়ে যাবে। একবার বানিয়ে অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে।